আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দিনী ভাই ও বোন, আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে একেবারে সহজে কবর জিয়ারত করে কিভাবে এর নিয়মটা বলবো। আমাদের অনেক মানুষ এমন আছে যারা কবর জিয়ারত করতে জানে না, আবার কবর জিয়ারত করার জন্য হুজুরদেরকে ডাকে। আমাদের মাতা পিতা আত্মীয় স্বজন অনেকেই কবরে চলে গেছে, আমরা চাই তাদের কবর জিয়ারত করতে, কিন্তু ওই যে আমি পারি না, এই জন্য কবর জিয়ারত করতে যাই না। তাই ইনশাআল্লাহ আমি এই ভিডিওর মধ্যে একেবারে সহজে কিভাবে কবর জিয়ারত করতে হয় এই বিষয়টা এখানে উপস্থাপন করব। আশা করি যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারা পরিপূর্ণভাবে কবর জিয়ারত করতে হয় কিভাবে এই জিনিসটা শিখে যাবেন। এক নম্বরে আপনি কবরের কাছে গিয়ে যখন কবর দেখবেন তখনই আপনি সালাম করবেন। সালাম দিবেন এভাবে: আসসালামু আলাইকুম ইয়া দার কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন। আমি আবার বলছি, এভাবে বলবেন: আসসালামু আলাইকুম ইয়া দার কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশা আল্লাহু বিকুম লাহিকুন। সর্বপ্রথম আপনি সালাম দিবেন। সালামের শেষে অনেকে এখানে অনেকগুলো ভুল করে ফেলে, যে কবরকে গিয়ে চুমু দেয়, আবার কবরের মাটি চুমু দেয়, কবরকে সেজদা করে। প্রিয় দিনী ভাই ও বোন, এটা কিন্তু অনেক বড় খারাপ কাজ। কবরকে চুমু দেওয়া, কবরকে সেজদা করা, এটা কুফরি। এতে আপনার ঈমান চলে যাওয়ারও সম্ভাবনা আছে। তাই কখনো কবরকে সেজদা করা যাবে না। তো যাই হোক, আপনি কবরের কাছাকাছি গিয়ে এরপরে আপনি তাদের মাগফিরাতের জন্য, কবরে যে সমস্ত লোক আছে তাদের ক্ষমার জন্য আপনি দোয়া করবেন। দোয়া কিভাবে করবেন? সর্বপ্রথম আপনি ইস্তিগফার করবেন। ইস্তিগফার এভাবে করবেন: আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার যতবার ইচ্ছা আপনি সর্বনিম্ন 11 বার পড়তে পারেন ইস্তিগফার। এরপরে আপনি দুরূদ শরীফ পড়বেন এভাবে: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে আলহামদু সূরা পড়বেন: আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এরপরে আপনি সূরা ইখলাস কুল আল্লাহ পড়বেন 3 বার: কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি কুল আল্লাহ 3 বার পড়ার চেষ্টা করবেন, কারণ আপনি যখন 3 বার কুল আল্লাহ পড়বেন তখন এক খতম কোরআন পড়ার সওয়াব হবে। আর এই এক খতম কোরআনের সওয়াব যদি আপনি তাদের উপরে বকশিয়ে দিতে পারেন, তাদের রুহে সওয়াবটা পৌঁছে দিতে পারেন, আশা করি আল্লাহ তাআলা এর উছিলায় তাদেরকে মাফ করে দিবে। তো এরপরে আপনি সূরা তাকাসুর পড়বেন। তাকাসুর এভাবে: আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম
ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। এই সূরা তাকাসুর সম্পূর্ণ পড়বেন। যদি আপনারা না পারেন তাহলে পড়ার দরকার নেই, কোনো সমস্যা নেই। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এই আয়াতুল কুরসি শেষ করার পরে আপনি যদি আরও কোনো সূরা সহজে পারেন আপনি পড়তে পারেন, কোনো বাধা নিষেধ নেই, তবে এতটুকু পড়লেও যথেষ্ট। এরপরে আপনি আবার 3 বার ইস্তিগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে যখন দুরূদ শরীফ শেষ করবেন, করার পরে এবার হলো দোয়া করার পালা। আপনি দোয়া 2 ভাবে করতে পারেন। 1 নম্বর হলো আপনি হাত উঠানো ছাড়াই দোয়া করতে পারেন। আপনি দোয়া করার সময় ব্যাপকতা গ্রহণ করবেন, অর্থাৎ এভাবে করবেন যে আল্লাহ আমি যে আমল করেছি এর সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে এ পর্যন্ত যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে তাদের সকলের কবরে এর সওয়াবকে পৌঁছে দাও। এরপরে আপনি বলবেন হে আল্লাহ এখানে যত কবরবাসী আছে তাদের কবরে পৌঁছে দাও। এরপরে আপনি আপনার বিশেষ লোক, আপনার বাবা, আপনার মা, তাদের জন্য আপনি দোয়া করবেন। দোয়ার সময় যদি আপনি বাবা মার জন্য দোয়া করেন তাহলে এভাবে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এরপরে আপনি তাদের জন্য আরও দোয়া করলেন যে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করো। হে আল্লাহ তারা যে অপরাধ করেছে, তারা যে ভুল করেছে, হে আল্লাহ তুমি তাদের ভুলগুলো ক্ষমা করে দাও। হে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো। এভাবে দোয়া করবেন। এরপরে যদি আপনি হাত উত্তোলন করে দোয়া করেন তাহলে আপনি হাত উঠেও দোয়া করতে পারেন, কোনো নিষেধ নেই। তবে হ্যাঁ, কবরকে আপনি সামনে রেখে দোয়া করবেন না। কবরের পাশে দাঁড়াবেন বা কবরের দিকে পিঠ করে উল্টা হয়ে দাঁড়াবেন, বা আপনি কবরকে পেরিয়ে সামনে গিয়ে কেবলামুখী হয়ে দোয়া করবেন, কিন্তু কবরকে সামনে রেখে দোয়া করবেন না। কারণ এই কবরকে সামনে রেখে দোয়া করতে হাদিসের মধ্যে নিষেধ আসছে। এখন কথা হলো আমরা কবর জিয়ারত করব কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কুনতু নহিতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরাতুল মাউত, যে আমি তোমাদেরকে ইতিপূর্বে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারতের মাধ্যমে মৃত্যুর কথা স্মরণ হয়। তাই প্রিয় দিনী ভাই ও বোন, কবর বেশি বেশি জিয়ারত করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়মে কবর জিয়ারত করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, অনেক মানুষ এমন আছে যারা এই কবর জিয়ারত করতে জানে না। আপনার যদি সুযোগ হয় তাহলে ভিডিওটাতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটা অন্যের কাছেও পৌঁছে যাবে। তাহলে এই কবর জিয়ারতের নিয়মটা সকলেই পেয়ে যাবে, সকলেই জানবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।